আল্লামা সাঈদীর মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়। ওরা চিন্তা করেছিল সাঈদীকে হত্যা করি, তাহলে আর লাখ লাখ লোক কোন হুজুরের মাহফিলে হবে না। কিন্তু আল্লাহর কি খেলা, সাঈদী সাহেব মাহফিল করলে লোক হয়তো 1 লাখ, আজারি মাহফিল করলে লোক হচ্ছে 20 লাখ। জোরে বলেন, জোরে বলেন। তার মানে বোঝা যায় আল্লামা সাঈদী আমাদের বগুড়ার বনানীতে বলেছিল, এই যে লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে আসে, এই লক্ষ মানুষেরা আমার আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়েছে ওই বক্তব্য 100% মিলে গেছে। কিন্তু আজারির বিরুদ্ধে ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? আজারির মাহফিলে 20-30 লাখ লোক হয়, কিছু কিছু লোকের শরীরে জ্বালা। এক ভণ্ড বক্তা আলাউদ্দিন জিয়াদি বলতেছে আজারির মাহফিলে লাখ লাখ লোক হয়, কারণ হলো লোক টাকা দিয়ে ভাড়া করে আনে। ওই যে আজারিকে তারা দেশ থেকে বের করে দিয়েছে, আজারি 13-14 সালে মাহফিল করলে লোক হয়তো 10,000 20,000, আর এখন যেখানে মাহফিল করতেছে ওখানেই লোক হচ্ছে 20 লাখ 25 লাখ। এই আল্লাহ আকবার বলেন। তাহলে কি বোঝা গেল? আলেমদের দেশ থেকে বের করে দিয়ে লাভ আছে, আলেমদের জেলেবন্দি করে লাভ আছে, আলেমদের হত্যা করে লাভ আছে। ওরা ভেবেছিল আল্লামা সাঈদীর মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, ওরা চিন্তা করেছিল সাঈদীকে হত্যা করি, তাহলে আর লাখ লাখ লোক কোন হুজুরের মাহফিলে হবে না। কিন্তু আল্লাহর কি খেলা, সাঈদী সাহেব মাহফিল করলে লোক হয়তো 1 লাখ, আজারি মাহফিল করলে লোক হচ্ছে 20 লাখ। জোরে বলেন, জোরে বলেন। তার মানে বোঝা যায় আল্লামা সাঈদী আমাদের বগুড়ার বনানীতে বলেছিল, এই যে লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে আসে, এই লক্ষ মানুষেরা আমার আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়েছে ওই বক্তব্য 100% মিলে গেছে। কিন্তু আজারির বিরুদ্ধে ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? আজারির মাহফিলে 20-30 লাখ লোক হয়, কিছু কিছু লোকের শরীরে জ্বালা। এক ভণ্ড বক্তা আলাউদ্দিন জিয়াদি বলতেছে আজারির মাহফিলে লাখ লাখ লোক হয়, কারণ হলো লোক টাকা দিয়ে ভাড়া করে আনে। লোক কি করে? আজারির মাহফিলে বলে লোক টাকা দিয়ে ভাড়া করে আনে। এখন বলেন তো লোক কি টাকা দিয়ে ভাড়া করে 20 লাখ লোক জোগাড় করানো সম্ভব? বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, বিএনপি বলেন, জামাত বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, এরা যদি সমাবেশ করতে চায় কোটি কোটি টাকা খরচ করে 10 লাখ লোক জোগাইতে পারে না। টাকা দিয়ে লোক ভাড়া করে যদি নিয়ে যায়, লোক থাকে ততক্ষণ, বিরিয়ানির প্যাকেট পায় না যতক্ষণ। এ কথা কর না কে? বিরিয়ানির প্যাকেট দেওয়া শেষ, কর্মীর গণজোয়ারও শেষ। আর আজারির মাহফিলে 3 দিন আগে লোকজন গিয়ে তাদের মঞ্চে ঘুমায়, তার মঞ্চে গিয়ে ভিড় জমায়। এটা টাকার জন্য নয়, এটা একমাত্র কোরআনের ভালোবাসা। আল্লাহর রহমতে বগুড়া থেকে চেষ্টা চলতেছে, যদি সুযোগ হয় আজারি ভাই বগুড়াতেও আসবে ইনশাল্লাহ। বলেন, যদিও এখনো ডেট ঠিক হয়নি, ফেসবুকে অনেকে গুজব ছড়াচ্ছে, গুজবে কান দেবেন না। ডেট ঠিক হয়নি, তবে কথা চলতেছে, আশা করা যায় আসবে ইনশাল্লাহ। বলেন, আমরা বগুড়ার মানুষ দাবি করি, আশা করি আজারি ভাইয়ের প্রতি ভালোবাসা রেখে বলি। মালয়েশিয়াতে গিয়েছিলাম, একসঙ্গে প্রোগ্রাম করেছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 15 দিন পরে আজারি ভাইকে বলবো বগুড়াতে ডেট দেন, বগুড়ায় আসেন। অন্যান্য জায়গায় যত লোক হয়েছে আশা করি বগুড়া তার চেয়ে বেশি লোক হবে ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ বলেন। তার কারণ বগুড়া হলো উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র, সব জেলা থেকে লোক আসতে পারবে কি পারবে না? এই জন্য আমরা দাবি করি কি করি না? তবে অনেকের মনের মধ্যে বড় জ্বালা, আজারিকে অনেক দলের ট্যাগ লাগিয়ে ওই এক মাহফিলে শুধু উনি বলেছিলেন যে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন, তুমি কি কোনো দলের নাম বলছে? আপনি খামাকা সেই বক্তব্য নিজের দিকে নেবেন কেন? আমাদের এলাকায় একটা কথা আছে, চোরের মন। একজন বলতেছে কারে খাটের তলে কেড়ে, ও লাভ দুটো বলতেছে কলা খাইনি। তার মানে বোঝা যেত কলা খাওয়ার জম। তার মানে ওই বক্তব্য নিজের দিকে ঠেলে নেওয়া মানে নিজেকে অপরাধী প্রমাণ করা। পরিষ্কার করে বলি, আজারি কোনো দলের লোক নয়, আজারি হলো বাংলাদেশের 18 কোটি জনগণের প্রাণের সম্পদ, মুসলিম উম্মার সম্পদ। তবে একটা কথা পরিষ্কার করে বলি, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। ওই যে মক্কার আবু জেলের বাড়ি ছিল কাবা ঘরের পাশে, আবু জেল বিদায় নিয়ে চলে গেছে। আবু জেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা কে বানাইছে? এ জোরে বলেন না। আর আমার বাংলাদেশের আবু জেল 5ই আগস্টে হাসিনা বলে গেছে বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তানে তাদের 12 তলা বাসা ছিল। ওই ঢাকার লোকজনেরা তাদের অফিসটাকে অঘোষিত টয়লেট বানিয়ে নিয়ে কাম চাচ্ছে। এ খবরের মতো দেখছেন না?
এগুলো হলে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। আর একটু জোরে বলেন, জোরে বলেন। তবে আমরা বলি ওই স্বৈরাচার যেই গণভবনে থাকতো আর ধানমন্ডি 32 ডক্টর ইউনূস সরকারকে বলবো এগুলোকে জাদুঘর বানালে হবে না, এইগুলোকেও আন্তর্জাতিক টয়লেট বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের লোক ঢাকাতে যাবে ওদের অফিস আদালতে, আর ওদের গণভবনে টয়লেট করবে, ওদের প্রতি ঘৃণা স্থাপন করবে। তবে আমি একটা কথা পরিষ্কার করে বলি, আগামী নির্বাচন পর্যন্ত জামাত বলেন, বিএনপি বলেন, চরমোনাই বলেন, আমাদের ভেদাভেদ করলে হবে না, আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আর আমরা নিজেদের মধ্যে যদি ভাগ হয়ে যাই, স্বৈরাচার বলতেছে সীমান্তর কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি শর্ট করে আসবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না গা, কে রে বস শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো, কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আচ্ছা বলেন তো আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং বর্তমান সরকারকে বলি, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী দোসর গ্রেপ্তার হয়েছে, বিচার চলাকালীন অবস্থায় জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই এক চাচা হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান, টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ হয়নি, হাত উঠান দেখি। এ মুরব্বি মুরব্বি হাত উঠান দেখে, ছেলে সবাই সবাই সবাই, হ্যাঁ সবাই একটু। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি আসাতে আপনারা কি মন খারাপ করলেন নাকি? খুশি না বেজার? তাহলে চিৎকার করে বলেন, যুগে যুগে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, কিন্তু আলেমদের সম্মান দান করবে কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
আল্লাহ তাআলা ইমানদার মুসলমানদের কালেমদেরকে কেমনে সম্মান দান করে কথাটা বোঝার চেষ্টা করবেন। এই বিষয়টা সুন্দর করে বোঝানোর পরে ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই খাজা যেদিন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দে বলে, ছাত্ররা আমি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার মৃত্যুর আগে তোমাদেরকে ওসিয়ত করে বলতে চাই, আমি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কোনো জানাজার নামাজ পড়ার দরকার নেই, তোমরা জানাজার নামাজ পড়বা না। আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে কবরে দাফন করে দেবে। এই কথা বলার পরে সমস্ত ছাত্রগুলো কান্না করে বলেন, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? ভারত উপমহাদেশের ভেতরে আপনি তো আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন। আপনার মৃত্যুর পরে আমরা কেন জানাজার নামাজ পড়তে পারবো না? এমন সময় খাজা ডাক দে বলে, ছাত্ররা মনোযোগ দিয়ে শোনে না, আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজার নামাজ পড়তে যাও, যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের যদি লোক খুঁজে না পাওয়া যায়, তাহলে আমার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়ার কোনো দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে ডাক দে বলে, হুজুর আপনার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে কি কি 4টা গুণ থাকা লাগবে বলেন তো? খাজা কান্না করতে করতে ডাক দে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে 4টে গুণ থাকা লাগবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো, যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে জামাতে ফরজ নামাজ আদায় করেছে। কত বছর বললাম? যেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে ফরজ নামাজ জামাত আদায় করেছে। ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর 2 নম্বর কি গুণ থাকা লাগবে বলেন তো দেখি। এমন সময় খাজা ডাক দে বলে, পৃথিবীর মানুষেরা আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে এই লোকটা শুধু 40 বছর ধরে ফরজ নামাজ জামাত আদায় করলে হবে না, এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না। 1 নম্বর হলো তিনি 40 বছর ফরজ নামাজ আদায় করেছেন জামাতের সহিত। 2 নম্বর গুণ হলো 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে নাই। আর 3 নম্বর গুণ হলো, এ বগুড়ার মুসলমানেরা বলেন তো আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই আসরের ফরজ নামাজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাক দে বলে, পৃথিবীর মানুষেরা আমার জানাজার নামাজের যে ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না। 1 নম্বর 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে। 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে নাই। 3 নম্বর 40 বছর ধরে আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই। আর 4 নম্বর গুণ হলো, এই লোকটা যুবক হবার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই, তার মানে তার চক্ষুকে হেফাজত করেছে। আল্লাহর কোরআনের বিধান হলো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, প্রত্যেকটা ঈমানদারদেরকে চোখ হেফাজত করা লাগবে। এই লোকটা চক্ষুকে হেফাজত করেছে, কোন মহিলার দিকে তাকায় নাই। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় এই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজা দরকার নাই রে, বিনা জানাজায় ওই খাজার লাশটাকে তোমরা অন্ধকার কবরে দাফন করে দেবে।
চিৎকার করে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, সাউন্ড নাই কি? কোথাও যাবেন না আবার? 10 মিনিট ওয়াজ শোনেন আগে। আপনি বোঝেন না, আমাকে মঞ্চে দেশে রাত 11টায় ওয়াজ কেবল বসানো তুটিছে। 10 মিনিট ওয়াজ শোনেন আপনি, 10টা মিনিট। কি করেন আপনারা? চিৎকার করে বলেন তো শর্ত আছে কয়টা? এ সাউন্ড নাই, রাগ করতেছেন আপনারা? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন? সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। জোর হলো না? এই 4টা শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা, আর শেষ পর্যন্ত খাজার জানাজা হয় কি না হয়, এই আলোচনা কি শেষ পর্যন্ত শুনবেন? জোরে বলেন, শুনবেন তো ইনশাল্লাহ? তাহলে চিৎকার করে বলেন, এই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? সুদের কথা কথা কয় না? এর এলাকাত কি সব সুদখুর নাকি? বেশি এই যে দেখেন পাওয়া গেছে। শোনেন, এলাকাতে এমন লোক আছে, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, ও সুদ খাওয়ার জম। এ কথা কন না গা? ও ব্যাংকের মধ্যে 10 লাখ টাকা রেখেছে, মাসে মাসে ইন্টারেস্ট খায়, মুনাফা। আবার সামনের কাতারে নামাজ পড়ে। এক হুজুর যে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার আপনি নামাজ পড়েন, আবার সুদ খান, ঘটনা কি? ও বলতেছে, সুদ খেয়ে গুনাহ হয়, নামাজ পড়ে সওয়াব হয়, সওয়াব আর গুনাহে কাটাকাটি, মাঝখানে জান্নাতত যাব ফাও। এরকম বাটপার আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? তাহলে জোরে বলেন, কোরআনের মধ্যে সুদের কথা, ঘুষের কথা, অর্থনীতি, রাজনীতি না, নাই। এ কোরআনে একেবারেই রাজনীতি নাই। আপনাদের কি মনে হয় আছে? তাহলে যদি কেউ বক্তব্য দেয় যে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, মানবেন? জোরকন মানবেন? আল্লাহর কোরআন বলছে লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে আমি আল্লাহ সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। আল্লাহ আকবার বলেন। তাহলে সব কিছু যদি কোরআনের মধ্যে থাকে, আল্লাহ সবই দিয়েছে, শুধু রাজনীতি দেয়নি। জোরে বলেন, দেয়নি? এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? আচ্ছা বলেন তো, মুলক অর্থ কি? রাজ্য। জোরে বলেন, মুলক অর্থ কি? তার মানে আল্লাহ কোরআনের মধ্যে রাজ্য নামে একটা সূরা দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, রাজনীতি কাকে বলে? রাজনীতি কাকে বলে? রাজ্য পরিচালনার জন্য যেই নীতির দরকার, এই নীতিকেই রাজনীতি বলা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের ভেতরে একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তাহলে শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? সুতরাং এই কোরআনের পক্ষে আমরা সবাই আছি তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন না পালাবেন? প্রধান অতিথি বক্তব্য দিলে কি পালাবেন? ভাইয়ের যেহেতু আরো 2টা প্রোগ্রাম আছে, আমরা সুযোগ দিতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? হাত তুলে কথা দিয়েছেন শেষ পর্যন্ত থাকবেন। এখন যদি পালিয়ে যান তাহলে কিন্তু খবর আছে। আপনার মাইক ফোন, কোনো ঘোষণা দেওয়া লাগবে না। কে কে বক্তব্য দেবে হাত বলেন। আপনি ঘোষণা দিলে বহু টাইম, প্রধান অতিথি আর কে বলবে? শুধু উনিই বলবে। এখন আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় ভাই। ওনাকেও দেবেন। কোন ভাই? ওনার নাম কি? জি, নাম দেখে দেন। জি, এখন আমাদের মধ্যে 2 জন ব্যক্তি শুধু কথা বলবেন, রাগ করেন না। ওনারা আছে, ওনারা কিছু টাকা পয়সা দেয়, টাকা দিয়ে মাহফিল চলে, বোঝেননি? আমার সাথে এক তো 60-এ চলে না, আমি ওয়াজ করছি, হাদিয়া নিয়ে যাব, আর ওরা আছে কিছু বক্তব্য দিয়ে যাবে। এই জন্য সুযোগ দেন। তবে আমি নেতাদের বলবো, ভাই প্রধান বক্তা ভাই ওটার আগে আসবেন, না হলে পরে আসবেন। মাঝখানে ব্রেক দিলে ভাই খেলা মনে করেন
কে বলি মেসির পাওত বল গেছে, যদি বাঁশি পরে ভাই খেলা থাকে কঠিন বিপদ। এমনি 11টা আমি শুরুই করছি, তো তারপরে যেহেতু ভাইরা আসছেন, আরো 2টা প্রোগ্রাম আছেন, 2জন ভাই একটু কথা বলবেন। প্রথমে কথা নিয়ে আসছেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল হাকিম মন্ডল সাহেব। আমি ওনাকে সংক্ষিপ্তভাবে সালাম বিনিময়ের জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।